কেমন জ্বালা সেটা কও মানুষকে যখন শয়তান লারে তখন এমন উদ্ভট সিদ্ধান্ত নেয়, তেমনি শয়তানের লারা খেয়ে আমরা আজকে চলে আসছি নাগা মরিচ দিয়ে ঝালমুড়ি খাওয়ার জন্য। জায়গাটা মনোহরদী থানার লাস্ট বর্ডার এবং বেলাবো থানার একদম কাছাকাছি। বাজারের নাম হচ্ছে চুলা বাজার। ছোট সময় যখন এই বাজারের নাম শুনতাম তখন শুধু মনে হইতো যে এই বাজারে শুধু চুলা পাওয়া যায়, দ্যাটস মিন রান্নার চুলা। চাচার কাছে নাগা মরিচের অভাব নাই। আমাদের মধ্য থেকে কয়েকজন বলল, আসছি ঝাল খাওয়ার জন্য, চাচা নাগা লাগান। আর উনিও সুযোগ পেয়ে জনম জনমের শত্রুতার আজকে প্রতিশোধ নেওয়ার জন্য ইচ্ছে মতো দিল ঝাল। 200 টাকার ঝালমুড়ি নিয়েছি, কিন্তু আমার সাহস হলো না এই মুড়ি খাওয়ার। এই জন্য আমি আমার জন্য ঝাল ছাড়াও অল্প কিছু মুড়ি নিয়েছিলাম। আর এটাই ছিল আমার জীবনের অন্যতম সেরা একটা ডিসিশন। এবং অতিরিক্ত ঝাল যদি লেগে যায় সেটা থেকেও বাঁচার ব্যবস্থা করে আমরা সব কিছু নিয়ে চলে আসছি গঙ্গাজলি ব্রিজের নিচে খালপাড়ের এই সুন্দর জায়গাটায়। একবার তাকায় দেখেন আশেপাশের পরিবেশটা কত সুন্দর। এমন জায়গায় বসে ঝালমুড়ি খাওয়ার ফিলিংসটাই অন্যরকম। এই জন্যই যে আমার বিকল্প পদ্ধতি। কেমন জ্বালা সেটা কও কোন শালায় না কইছিন মুড়ি বেলা জাল বানায় ঘরে খাইবো। মুড়ি খাওয়ার আগে বাড়িতে একটা ফোন দা খাই যে মা শেষ মেশ মুড়ি খাই মরে যায়, আমাকে দোয়া করো। কইছিন ঝাল কত দেন ইচ্ছা মতো। হ্যাঁ দিছে ঠিক মতো। এটা ব্রেকআপ মুড়ি হচ্ছে, ব্রেকআপ। আর মুড়ির এই ঝাল বানানো দেখা আমি আমার নিজের জন্য আলাদা করে বানাই নিয়েছি, কারণ এটা নাগা দিয়ে একদম ভুইরা ফেলাইছে। এত ঝাল মুড়ি আমার দ্বারা খাওয়া সম্ভব না। নাগা মরিচের ঝাল ভাইরে ভাই, এই পরিমাণ ঝাল শেষ পর্যন্ত না। আমারও ঝাল আছে প্রচুর, সিরিয়াস ভাই। আমার কাছে যে একটু ছিল আমার মরিচের মধ্যে এটাই। আর এই যে এটির অবস্থা খারাপ, এটির অবস্থা একদম শেষ। নাগা মরিচের ঝাল খেয়ে স্মৃতি শক্তি লুপ্ত হয়েছে, বাইরে কোন এখন ওই ঝাল কমানোর জন্য হচ্ছে কলা খাইতেছি। দুঃখজনক বিষয়, কলাও ঝাল লাগে। আমারটাতে ঝাল না দিয়ে বানাইছি, কিন্তু ওই যে বানায় যেটা ওটার মধ্যে যে হালকা লাগিয়ে ছিল ওই ঝালে আমি শেষ। আমি চিন্তা করছি এটি বাচ্চা আছে কেমনে।